কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন ট্যাংরা থানার অন্তর্গত ক্যানাল সাউথ রোডে 33A, 33B ও 33C প্লটের সরকারি জমিতে বেআইনিভাবে বহুতল আবাসন নির্মাণের অভিযোগ তুললেন 6 যোগীপাড়া বাইলেন কলকাতা 7,06,000 বাসিন্দা সুশান্ত রায়। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগও জানিয়েছেন বলে সুশান্ত বাবুর দাবি। পাশাপাশি তিনি দোষীদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করার আবেদন জানিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনারের কাছেও লিখিতভাবে জানিয়েছেন। সুশান্ত রায়, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট 3,000 লক্ষ টাকা গরিব লোকেদের গৃহ নির্মাণের জন্য দেয়া হয়েছিল। সেই 3,000 লক্ষ 3,000 লক্ষ টাকা এবং 756 খানা গরিব লোকেদের জন্য গৃহ নির্মাণের জন্য যে টাকাটা পাঠানো হয়েছিল সেই টাকাও তছরূপ, এবং 756 খানা যে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য যেটা টাকাটা পাঠিয়েছিল সেটাও হলো না। তার বদলে স্প্রিং সিটি অফ সিদ্ধার্থ আপনারা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্টের জমির ওপরে, সরকারের জমির ওপরে স্প্রিং সিটি সিদ্ধার্থ বহুতল বাড়ি করে রয়েছে, এবং এইখানে গরিব লোকদের ঘরও পেল না, টাকাও তছরূপ। আর এইখানে সবাই জড়িত, কলকাতা কর্পোরেশনের ববি হাকিম, উজ্জ্বল সরকার, MIC থেকে প্ল্যান স্যাংশন অনুমোদন হয়েছে, তারা জড়িত, সতীশ চাঁদ সার্ভেয়ার জড়িত, এভরিথিং সবাই জড়িত। এখানে 3,000 লক্ষ টাকা পাঠিয়েছিল। এখন আপনারা কি করতে চাইছেন? আমরা এটাই করতে চাইছি যে সরকারি জায়গায় যে গরিব লোকেদের ওপর গৃহ নির্মাণের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠিয়েছিল সেই টাকা তছরূপ হয়েছে এবং গৃহ নির্মাণও হয়নি। সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিং সিটি এবং সিদ্ধার্থ স্কাই বাড়ি করে বসে আছে। আচ্ছা, কোথা যারা আছে তাদের সম্পর্কে কিছুটা বলুন। তাদের সম্বন্ধে বলতে গেলে কে আপনার কর্পোরেশনে ববি হাকিম আছে, উজ্জ্বল সরকার আছে, এবং MIC থেকে স্যাংশন অনুমোদন হয়েছে। এবং এই প্রিমাইসিস সরকারি প্রিমাইসিস নাম্বার হচ্ছে 33A, 33B, 33C ক্যানেল সাউথ রোড, ওয়ার্ড নাম্বার 57। আগামী দিন কি পরিকল্পনা? আর PS ট্যাংরা। আগামী দিন কি পরিকল্পনা? আগামী দিন পরিকল্পনা হচ্ছে গরিব লোকেদের যেখানে যা জায়গা ছিল সেই ঘর ফেরতের, এবং সরকারি টাকাটাও ফেরত দেওয়ার যে টাকাটা দিয়েছিল 3,000 লক্ষ টাকা অনুমোদন দিয়েছিল, যেটা গরিব লোকেদের গৃহ নির্মাণের জন্য, সেই টাকাটাও ফেরত যেতে হয় এবং গরিব লোকেদের ঘর হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারকে পাঠিয়েছিল, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পাঠিয়ে দপ্তর KMD কলকাতা কর্পোরেশনকে পাঠিয়েছিল। আচ্ছা, মানে হাউজিং হয়েছিল এই ব্যাপারে। যাই হোক, এটা কোনখানটা আমি তো বললাম প্রথমে 3,000 লক্ষ কোটি টাকা, 3,000 লক্ষ টাকাটা ফেরত দিতে হবে। আমি সংযুক্ত হলাম এই কারণে, আমি এইখানে জাস্ট একটা কোনো কারণে জানতে পেরেছি,